হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ভার্ব প্যাটার্ন 12 নিয়ে আলোচনা করছি। কখনো কখনো অবজেক্টিভ কেসে ভার্বে ব্যবহৃত নাউন বা নাউন ফ্রেজের স্থান, স্পেস আর কি, সময়, দূরত্ব, মূল্য, ডিগ্রি ইত্যাদি অ্যাডভার্বের ন্যায় কাজ করে। এরা বাক্যটিকে সম্পূর্ণ করে বলে এদেরকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। এই প্রকারের ভার্বের পরে কখনো কখনো প্রিপোজিশন ফর বসতে পারে, তবে প্রায়ই ব্যবহৃত হয় না। এবার এক্সাম্পলগুলি কিন্তু ভালো করে দেখবে এবং বিষয়টা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভালো করে পড়ে নিতে হবে। এই মাছটির ওজন 1 কিলোগ্রাম। দ্য ফিশ ওয়েজ 1 কেজি। এই নতুন জামাটি কিনতে তার 100 টাকা লেগেছিল। দিস নিউ শার্ট কস্ট 100 রুপিস। সে 1 ঘন্টা অপেক্ষা করেছিল। হি ওয়েটেড অ্যান আওয়ার। হি ওয়েটেড ফর অ্যান আওয়ারও বলা যেতে পারে। আমি অনেকটা দূর হেঁটে গিয়েছিলাম। আই ওয়াকড এ লং ডিস্টেন্স। দেয়ালটি 10 ফুট উঁচু। দ্য ওয়াল ইজ 10 ফিট হাই। আমি 50 কিলোমিটার গাড়ি চালিয়েছিলাম। আই ড্রোভ 50 কিলোমিটার্স। এটার মাপ 3 ফুট 6 ইঞ্চি। দিস মেজার্স 3 ফিট 6 ইঞ্চেস। শ্যাম বাড়ি গিয়েছিল। শ্যাম ওয়েন্ট হোম। এইবার কতগুলি ইজি সেন্টেন্স দিচ্ছি, কারণ আমাদের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু সবার জন্য। ক্লাস 5 থেকে যে কোনো ক্লাস, উপরে যে কোনো ক্লাস এবং যে কোনো প্রফেশনের লোক আপনারা থাকেন না কেন, সবাই এটাকে দেখতে পারেন এবং এটার থেকে ইংরেজি বলা এবং লেখা সব কিছু শেখা যাবে। ব্যাগটির ওজন 5 কিলো। দ্য ব্যাগ ওয়েস 5 কিলো। শিশুটি 3 ঘন্টা ঘুমিয়েছিল। দ্য বেবি স্লেপ্ট 3 আওয়ার্স। ট্রেনটি 10 কিলোমিটার চলেছিল। দ্য ট্রেন রেন 10 কিলোমিটার। শার্টটির দাম 500 টাকা। দ্য শার্ট কস্টস 500 রুপিস। দ্য শার্ট কস্ট 500 রুপিস। সে 2 মাইল হেঁটেছিল। হি ওয়াকড 2 মাইলস। দড়িটি দৈর্ঘ্য 8 মিটার। দ্য রোপ মেজার্স 8 মিটার্স। সে 30 মিনিট অপেক্ষা করেছিল। হি ওয়েটেড 30 মিনিটস। বাক্সটির ওজন 2 কিলো। দ্য বক্স ওয়েজ 2 কিলোস। তারা 100 মাইল ভ্রমণ করেছিল। দে ট্রাভেলড 100 মাইলস। ক্লাসটি 40 মিনিট চলছিল। 40 মিনিট চলেছিল। দ্য ক্লাস লাস্টেড 40 মিনিটস। এই প্যাটার্নটা এই পর্যন্তই। এই কয়েকটি সেন্টেন্স দিলাম। তোমরা আরও এরকম ধরনের সেন্টেন্সগুলো খুঁজে বের করে পড়বে, তাহলে বলতে এবং লিখতে সুবিধা হবে। থ্যাংক ইউ।